পাঁচ দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা সিএমওএইচ দপ্তরে স্মারকলিপি প্রদান করল কোচবিহার ডিস্ট্রিক্ট লিঙ্কম্যান ভ্যাকসিন ক্যারিয়ার অ্যান্ড ডাইমাসি জনস্বাস্থ্য হেলথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এদিন বিকেল 4:30 নাগাদ সিএমওএইচ দপ্তরে তারা আসেন এবং সিএমওএইচ সুকান্ত বিশ্বাসকে তাদের স্মারকলিপি তুলে দেন। এই বিষয়ে এদিন এখানে তারা জানান তাদের স্মারকলিপি সিএমওএইচ সুকান্ত বিশ্বাস দেখছেন এবং তাদের দাবির সাধুবাদ জানিয়েছেন। বা অল্টারনেটিভ যে নামই বলা হোক না কেন, আসলে এরা হচ্ছে বহন করে ভ্যাকসিনটা। বাস্তব যেটা জায়গায় এরা করোনার সময় কাজ করেছে ওই অবস্থার মধ্যে, কিন্তু তারপরেও সেই সময়কার টাকা বকেয়া রয়েছে। আগে 150 টাকা করে পেত, সেটা 90 টাকা করে হয়ে গেছে ফলে, এবং সেই টাকাও বকেয়া থাকে। এইচআইভিসির টাকা সেটাও প্রায় 26 মাসের বকেয়া রয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কেউ চাই না কাজ বন্ধ করতে, কিন্তু আমার উপরে চাপ পড়ে। আমি আবার তাদেরকে রিকোয়েস্ট করি যে কাজটা বন্ধ করো না, কিন্তু আমি নিজেও বুঝি যে তারা যদি তাদের প্রাপ্যটা না পায় তাহলে তারাই বা কী করে কাজ করবে। 90 টাকা করে, এখন গাড়ির তেলের দাম, একটা 10 কিলোমিটার দূরে যায়, 7 কিলোমিটার দূরে যাচ্ছে, তার গাড়ির তেলের খরচা কত? আজকে যে সিতায়ের থেকে যেই ছেলেটা এসছে তার তো যাতায়াতে 100 টাকা চলে যাবে, হ্যাঁ, তাহলে সে তো পায় 90 টাকা, সেটাও বকেয়া। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা স্বাস্থ্য ভবনের দৃষ্টি আকর্ষণ করব। সিএমএস সাহেবকেও বললাম এবং আমরা আরও বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ করছি, সব জেলায় যাতে আমাদের যে কমন দাবিগুলো যেগুলো রয়েছে, যে তাদের যাতে কোনো একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত করেও, অর্থ দেখা গেল যে সরকারের তো বিভিন্ন স্বাস্থ্যের বিভিন্ন কাজ রয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করেও তাদের যদি উপার্জনের একটা ব্যবস্থা গ্রহণ করা যায়, অল্টারনেটিভ একটা ব্যবস্থা গ্রহণ করা যায়, যাতে মানুষগুলো বাঁচে। সম্মানের নামে তাদের টাকা বকেয়া রেখে এটা তো এক প্রকার মানে শোষণ যাতে না হয়, এই মানবিক সরকারের কাছে আমাদের একটা আবেদন যে তাদের বাঁচবার একটা পথ অন্তত করে দেওয়া হোক। আমরা জানি যে মাত্র 4 দিন, কিন্তু একদিন গিয়ে আবার পরের দিন তাদের বহন করতে হয়, মানে দেখা যায় 6 দিন থেকে 7 দিন তাদের আলটিমেটলি চলে যায়। তাই বাস্তব অবস্থার উপরে দাঁড়িয়ে কবে 90 টাকা ছিল, তারপর আজকেও 90 টাকা রাখতে হবে এমন কি কোনো কথা আছে? জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সব একটা খুব সাধারণ জিনিসগুলো বিচার বিবেচনা করে তারপরে একটা সদর্থক একটা পলিসি একটা অন্তত নেওয়া হবে। এই পলিসি ছাড়া কিন্তু হবে না, সরকারি একটা পলিসি গ্রহণ করতেই হবে। সরকার বিভিন্ন জায়গা তো আমরা দেখছি যে যখন কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না, তখন সরকার নিজে এগিয়ে এসে, সে বাংলার বাড়িই হোক বা 100 দিনের কাজেই হোক নিচ্ছে। তা কোনো প্রজেক্টের টাকাও যদি সরকার মনে করে যে না এটা সাফিসিয়েন্ট নয়, তাহলে পরে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো। মানুষগুলো তো মানুষ, সুতরাং তারা যাতে মানুষের মর্যাদায়, তারা যাতে তাদের সাম্মানিক বলে যেটা দেওয়া হয় সেটা যেন পায়, তার জন্য প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনা করুক, প্রয়োজনে সেই প্রজেক্টের মানে পুনরায় পর্যালোচনা হোক, কিন্তু একটা পলিসি গ্রহণ করা হোক, যেই পলিসিতে মানুষগুলো বাঁচতে পারবে ঠিক মতো। আজকে সিমো সাহেব কি বললেন? সিএমএস সাহেব খুব মানবিক এবং উনি এর আগেও বলেছেন যে আপনারা পারলে পরে বিভিন্ন জেলায় মিলে সবখানেই সিএমএস, আমরাও এটা বলেছি, সমস্ত সিএমএসকে দিন কমন ইস্যুগুলো নিয়ে। লোকাল কিছু ইস্যু আছে ওটা আলাদা, কিন্তু সেই ইস্যুগুলো আপনারা দিন। আমরা অবশ্যই এখানে আমরা স্বাস্থ্য ভবনে জানাবো এবং তার উপরে রেকমেন্ডেশন যেটা করার সেটা আমরা অবশ্যই করব। আমরা তো ওনার কাছ থেকে সদর্থক সাড়া পাচ্ছি, আর আমরা আশা করি যে আমরা স্বাস্থ্য ভবনেরও আমরা সদর্থক সহযোগিতাও পাবো। আমরা রাজ্য সরকারের দৃষ্টি অবশ্যই আকর্ষণ করছি, করব আরও বৃহত্তর ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের 5 দফা দাবি ছিল। হ্যাঁ, প্রবাল গোস্বামী, এর আগে আমি জয়েন্ট বাহিনী সভাপতি এখনও রয়েছি। জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে এদের সঙ্গে রয়েছি এবং যারা কন্ট্রাকচুয়াল যারা স্বাস্থ্যকর্মী তাদের আইএনটিটিউসির যার সভাপতি পরিমল বর্মন, তার আমি জেলা সভাপতি। এই কন্ট্রাকচুয়াল হচ্ছে স্বাস্থ্যকর্মীদের থেকে শুরু করে যে কোনো কাজের সাথে আমরা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ এবং অঙ্গভাবে আমরা জড়িত আছি। সরকার যদি এই ধরনের পদক্ষেপ নেয়, হ্যাঁ, পরিমল বাবু এবং প্রবালবাবু বললেন, সেক্ষেত্রে কতটা উপকৃত হবেন? আমার তো দীর্ঘ আশা আছে, যেহেতু আমাদের প্রবালদা আমাদের সাথে আছেন এবং আইএনটিসির নেতা আমাদের পরিমল বর্মন আছেন এবং সিএমএস সাহেবও নিজে উনি কথা দিলেন যে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন, আমি লিখে নিয়ে আসবেন ইংলিশে, সব কিছু করে আমি রিসিভ করে দিয়ে দেবো, যাতে আমি চাই যাতে এনারা কিছুটা ইয়ে করতে পারে। এই কথাটা উনি ওনারা মানবিক দিক দিয়ে, হ্যাঁ, ওনারা